প্রায় দিনই আমি ব্লগটা স্টার্ট করছি এখন রান্নাঘর থেকে বলতে পারো। আর দেখো একজন হোমমেকারসে তো মেন কাজ সবসময় রান্নাঘরেই থাকে, তো কেন হবে না বলো। তো যাই হোক, এক গ্লাস জল খাওয়া দেখে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এটা কিন্তু প্রথম জল খাওয়া না ঘুম থেকে উঠে, এই অনেকক্ষণ আগে কিন্তু উঠে গেছি, তা মোটামুটি এরও 1 ঘন্টা আগে উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি। জল অলরেডি আমার এর আগেও 2 গ্লাস খাওয়া হয়ে গেছে। তো এখন ব্যালকানিতে চলে এসেছি, ব্যালকানি থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। সত্যি কথা বলতে ব্যালকানিতে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একবারও আসিনি। আর ব্যালকানিতে জানিও ঘুম থেকে ওঠার পরে আমি আসি না আসলে মনে কি একটা যেন মিস করে গেলাম। যাই হোক, চলে এসেছি বেডরুমে বিছানা সমস্ত গুছিয়ে নিয়ে এবার বিছানাটা ঝেড়ে নেবো। ডেইলি বেসিসে যে কাজগুলো আর কি থাকে আমার বেডরুমে বলো যে রুমে, সেগুলো করে নিয়েছি, সেগুলো অফ ক্যামেরাতে করেছি, সবটুকু আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব ভালো জিনিস আমি শেয়ার করছি, যদিও এটা মাল্টিফ্লেভার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আর কি, আগামীকাল এটা আমি শেয়ার করব। তো এটা আমি কী করি, প্রায় দিনে আমি দেখা যাচ্ছে যে এরকম আমার কর্পূর দানি আছে, কর্পূর দানির মধ্যে এরকম ধূপ, বা এর আগেও কিন্তু আমি মাল্টিফ্লেভার চ্যানেলে আমি শেয়ার করে দিয়েছি, এক ধরনের ধূপ আমি নিজেই তৈরি করেছিলাম বিভিন্ন রকম ফুলের পাপড়ি দিয়ে। তো সেটা শেষ হয়ে গেছে, সেই কারণে এই ধূপটা কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তো এটা জ্বালিয়ে দেবো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, মানে পুরো ঘর বাড়ি ক্লিন করার পরে আর কি, মানে গুছিয়ে নেওয়ার পর তারপরে একটা এরকম ধূপ যদি ঝালিয়ে দেওয়া যায় আর কি, তো দেখবে পুরো ঘর একটা ধোয়া একটা আলাদা একটা গন্ধ আসে। আর সবচেয়ে বড় কথা যেটা মনে হয় যে একদম একটা পজিটিভ ভাইবস কাজ করছে, অনেক ভালো লাগে। তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো, দেখবে অনেক ভালো লাগে, আর ঘর থেকেও কিন্তু নেগেটিভিটি যথারীতি দূর হয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল ঘরের মধ্যে এরকম যদি ধূপ জ্বালিয়ে দেওয়া যায় না, কি যে ভালো লাগে, সাথে যদি একটুখানি কর্পূর দেওয়া যায়, যদিও এর মধ্যে কর্পূর থেকে শুরু করে বিভিন্ন রকম ফ্লেভারের ধূপ থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস থাকে এর ভেতরে। তো সকালবেলা উঠে এক টুকরো তোমরা যদি ঘরে, মানে এটা অ্যাকচুয়ালি এমন একটা জিনিস, এটা তো আমি নিজের হাতে তৈরি করেছি। এই এটাকে কি বলে, ধূপদানি বলবো না, এটা কর্পূরদানি, হ্যাঁ কর্পূরদানি। তো এইটাকে আমি নিজে তৈরি করেছিলাম মাল্টিফ্লেভার চ্যানেলে, সেটা আমি শেয়ার করে দিয়েছিলাম। তো এই কর্পূরদানির মধ্যে কখনো কর্পূর জ্বালিয়ে দিই, কখনো এরকম ধূপ জ্বালিয়ে দিই, কখনো একটু মোমবাতি জ্বালিয়ে দিই। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ঘরটা যখন গুছিয়ে নিই, তারপরে কি যে ভালো লাগে, সারা ঘর মানে একটা আলাদা একটা মানে গন্ধ বের হয়, আর এত পজিটিভ একটা ভাইবস কাজ করে। কিংবা অনলাইনে তোমরা কিন্তু সিরামিকেরও পেয়ে যাবে, তো কিনে নিয়ে অবশ্যই কিন্তু তোমরা এইভাবে একটা করে ধূপ বা একটা করে কর্পূর জ্বালিয়ে দিও সকালবেলা, দেখবে তোমার মধ্যে অটোমেটিক্যালি একটা পজিটিভ ভাইবস কাজ করবে। এটা সকালবেলা উঠে জ্বালিয়ে দিই, সব দিন হয়তো মনে থাকে না, আবার সব দিনই ব্যস্ততা সমান থাকে না, আজকে একরকম ব্যস্ততা, কালকে আরেক রকম ব্যস্ততা। তো যাই হোক, কালকেও দিয়েছিলাম জ্বালিয়ে, আজকেও জ্বালিয়ে দিলাম, খুব ভালো লাগে এটা। এখন কর্মযুদ্ধে নেমে পড়তে হবে, কর্মের যুদ্ধে নেমে পড়ার পালা। তো আজকে ব্লগটা এখানটায় বসে আমি স্টার্ট করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ফাইনালি চলে এলাম রান্নাঘরে, করব ব্রেকফাস্ট। আর আজকে ব্রেকফাস্টে হবে হচ্ছে বিটের পরোটা করব আজকে, বেশ অনেকদিন পরে, এর আগে আমি শেয়ার করেছিলাম। তবে কি জানো তো, আদিও বিটের পরোটা খুব একটা খেতে চায় না, যখনই নাম শোনে বিটের তখন তো খেতেই চাইবে না। ওর জন্য আমি বলেছিলাম যে গাজরের পরোটা, গাজর আর অল্প একটুখানি বিট দিয়েছি জাস্ট কালারের জন্য। তো এখানটা লঙ্কা দিয়ে দিয়েছি দেখো বিটের মধ্যে, বা সেটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব আমি কিন্তু চিনি, আর এর মধ্যে অ্যাড করব লবণ, আর তার সাথে আমি অ্যাড করবো এখানটা এভারেস্টে একটুখানি চাট মশলা, আর তার সাথে গোলমরিচের গুঁড়ো একটুখানি, ব্যাস, আর কিছু আমি অ্যাড করবো না। আর হ্যাঁ, এটা কিন্তু পুরোটা কিন্তু আমি আটা দিয়ে করছি, আমার মনে হয় আটাটাই হেলদি। আর এখানে হেলদি একটা জিনিস যেহেতু আমি অ্যাড করেছি বিট, আর এই বিটের ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, ভরপুর পরিমাণে, আর ভিটামিন বি কমপ্লেক্স থাকে। তো সে কারণে এখানটা আমি ময়দা দিয়ে জিনিসটা খারাপ করতে চাইছি না। আর সবচেয়ে বেশি ভালো লাগে আটা মাখার পর, মানে এই যখন এটা ডোটা বানালাম, কালারটা দেখো না, জাস্ট একবার হাতের এত ভালো লাগে। আর দেখো মানে যে ডোটা তুমি দেখো, মানে যে আটার গুলিটা এত সুন্দর কালার না, মানে তোমার মাখতে, মানে তুমি যদি মনে করো সারাদিন তুমি আটা মেখেই যাবে, এরকম কালারিং তোমার সত্যি ভালো লাগবে। অ্যাকচুয়ালি যে কোনো কিছু আমরা জানি যে মন থেকে স্যাটিসফ্যাকশন ব্যাপারটা যদি আমরা পাই, সেই কাজে বা সেই জিনিসের উপরে অনীহা থাকতেই পারে না। তো এই হচ্ছে ব্যাপার, নর্মাল আটা মাখতে গেলে যতটা খুশি না লাগে, আর যখনই আমি বিটের পরোটা বা বিটের রুটি যাই করি না কেন, আর সেই মানে ডোটা বানাতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমি হালকা একটুখানি তেল দিয়ে নিয়েছি, কারণ আদিও নর্মাল রুটি করে দিলে একদমই খেতে যায় না। তো হালকা তেল তোমরা দেখতে পাচ্ছ, আর প্যানের উপরে হালকা একটু দিয়েছিলাম তেল, এপিট ওপিট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ তেলের পরিমাণ কিন্তু একদমই দিইনি বললেই চলে।
তো যাই হোক এখানটা আমি করে নেবো। আর হ্যাঁ, তোমরা কিন্তু এর ভিতরে অবশ্যই চিনিটা একটু বেশি করে দেবে। অ্যাকচুয়ালি কী হয় যে গাজর দিলে চিনিটা এতটা দিতে হয় না, বাট বিটের একটু খাড় টাইপের খেতে লাগে, সেরকম টেস্ট লাগে না একটা, কেউ চিনিটা দিলে ব্যালেন্সটা বেশি ভালো পাই। তবে আমি একদিন গাজর দিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করবো, গাজর দিয়েও কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। তবে দুটোতেই উপকার আছে এবং দুটোই হেলদি। তো এটা হচ্ছে আজকে আমাদের সকালে সবার ব্রেকফাস্ট। আর এখানটা আদিওমকে সাজিয়ে দিচ্ছি, আদিওমকে আগে দিয়ে দেবো, তারপরে আমরা সবাই পরে খাবো। আর এখানটা টক দইয়ের সঙ্গে আজকে আমরা খাবো। তো টক দইয়ের সাথে আমার বেশি ভালো লাগে খেতে আর কি। তো এই ধরনের পরোটা, গাজরের পরোটা, তারপরে আলুর পরোটা আমার কিন্তু খুব টক দইয়ের সঙ্গে বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক চলো, আর এবারে ওদেরকে খেতে দেওয়ার মুখটা দেখো, না খাবে না খাবে না, মানে ওই বিট যে নামটা শুনেছে ওর জন্য এরকম শুরু করে দিয়েছে। তো এর মাঝখানে মাসিও চলে এসছে, আর আমি এখানটা এখন মেশিনে ধোয়া কাচা করতে শুরু করে দিয়েছি। এখানটা আজকে এই গাছগুলো তো গত ব্লগে তোমাদেরকে বলেছিলাম না, এগুলো লাগিয়েছি আবার, মানে মাটিতে রোপণ করেছি। এই দেখো ছোট ছোট সব কন্টেনার কেটে সব বানিয়েছি, পরে ভালো যে প্ল্যান্টগুলো তৈরি করে আছে আমার ঘরে সেইগুলোতে রাখবো। তো আজকে একটু রোদে দিয়েছি। আর আরও একটা মানি প্ল্যান্ট গাছের একটা খুব ভালো আমি একটা রেজাল্ট পেয়েছি, সেটা তোমাদের মাল্টি ফ্লেভার চ্যানেলে আমি শেয়ার করব। তো যাই হোক সমস্ত গাছ দিয়েছি, আরও গাছ যেগুলো লাগিয়েছি সেগুলো হচ্ছে আনতে হবে। আর এখানটা বল খেলছে। আর এই যে হচ্ছে এই গাছটা বেশ অনেকটা কিন্তু বেশ ডালপালা গজিয়েছে, এখান থেকে কেটে আজকে এই বটলটা ভেতরে রাখবো। আর এখানটা যেহেতু সমস্ত গাছগুলো রাখা ছিল পুরো ধুলো, মানে কতটা সরি মুছতে পারে মাসি বলো, পুরো ধুলো একদম ধুলারণ্য হয়ে গেছে। তো যাক আজকে এগুলো কাটবো, কেটে নিই, তারপরে এটার ভিতরে রাখবো। এই দুটো ডাল আমি কাটলাম আপাতত, এই দুটো ডালই আপাতত রাখবো। আপাতত এইরকম দেখতে লাগছে, দেখা যাক কতদিন ভালো থাকে। আদি অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে, এর একটা বিশেষ কারণ আছে। ইউটিউবে দেখেছে যে লেবু মাখা, মানে যে পাতি লেবু মাখা বা কাগজে যে লেবু হয় না, ওই লেবু মাখা আর কি। তো ওরা তো টক খেতে প্রচুর ভালোবাসে তোমরা জানো, মানে ওদেরকে দেখলে আমার ঠিক ছোটোবেলাটাকে ফিরে পায়, বাট এখন আর খেতে ইচ্ছে করে না সেভাবে। কেউ যদি মাখিয়ে দেয় তাহলে ভালো লাগে, নিজের ইচ্ছেতে ডোলে বসে আর খেতে ইচ্ছে করে না। এখন ওদের সেই স্বভাবটা পেয়েছে আমার মতো। এবার ইউটিউবে তো কন্টিনিউ দেখেই যাচ্ছে কদিন ধরে পাতি লেবু মাখা বা ওই লেবু জাতীয় জিনিস মাখা আর কি। এবার আমাকে কন্টিনিউ দুদিন ধরে বলে যাচ্ছে, এবার আমার না ওই ভাবলে দাঁত শিরশির করে, আমার ভালো লাগছে না। আমি বলি খেতে হবে না কেমন লাগবে না লাগবে। ফাইনালি দোকান থেকে দুটো লেবু নিয়েছি, কই বাবা নিয়ে হয়তো লেবু দুটো কাগজি লেবু আর কি। দেখলাম যে ইউটিউবে দেখলাম যে কাগজি লেবু দে, ফার্স্ট টাইম ট্রাই করবো। এখনো পর্যন্ত এই লেবু মাখা খাইনি। তো আমি এমনিতে আমার দাঁত টক পালস লজেন্স খেয়ে নিয়েছি, ভীষণ পরিমাণ দাঁত টক হয়ে রয়েছে, আমি আর খেতে পারবো কিনা জানি না। ছিল কোথায় রেখেছো? তো ওদেরকে একটু লেবুটা মাখিয়ে দিই, শুকনো লঙ্কা তার জন্য বের করেছি, দেখলাম শুকনো লঙ্কা দিয়ে আর কি মাখাতে হয় পুড়িয়ে। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখা যাক কীরকম হয়। তোমাদেরকে রিভিউ দেবো, তোমরা তাহলে বাড়িতে খেতে পারবে। যদিও আমি জানি তোমরা অনেকেই জানো, আমি জানি না, এটা হয়তো প্রথমবার, হতো আমার ক্ষেত্রে অবশ্যই প্রথমবার, কিন্তু দেখা যাক কেমন হয় মাখিয়ে। কোথায় রাখলে লেবু? চলো লেবুগুলো কেটে নিলাম, ঠিক এইভাবেই কাটলাম, কারণ আমি দেখেছি এইভাবেই কাটে। তো যাই হোক এবার এটাকে মাখানো যাক। চলো এখানকার লঙ্কা আমি পুড়ি নিয়েছি, এই যে বাবা দেখে তো গা শিরশির করছে। এবার নিয়ে নেব হচ্ছে লবণ, বেশ খানিকটা পরিমাণে লবণ লাগবে, এই লবণ নিয়েছি এখানটা। আর যে কোনো মাখা বা টক জাতীয় জিনিস খেতে গেলে না লবণটা, কাঁচা লবণটা আমাদের না চাইতেও অনেকটা পরিমাণে খাওয়া হয়ে যায়। এখানটা দিয়ে দিলাম একটু চিনি। প্রথমে একটা লঙ্কা সরিয়ে রাখবো, দুটো দিয়ে করারই চেষ্টা করছি, আশা করছি হয়ে যাবে।
দেখে তো দেখো সবারই আশা করি লোভ লাগবে, খেয়ে দেখা যাক কেমন লাগে। আদিম রিভিউ দেওয়ার জন্য বসে গেছে। কেমন, সত্যি করে বলবে? সত্যি বলছিস তো? শিওর? কিন্তু টক অনেক, টক এটা তো একদম প্রপার একটা টক খাবার, টক তো লাগবে, নর্মাল ব্যাপার। ভালো লেগেছে সেটা হ্যাঁ কিনা বল। ব্যাপক, আচ্ছা আচ্ছা, তার মানে এটা মাঝে মধ্যে চলবে নাকি? লাইফে কখনো খাওনি? বাবা, তোদের খাওয়া দেখে আমার জিভে জল চলে আসছে, জানিস তো। তোদের খাওয়া দেখে আমার জিভে জল চলে আসছে, কিন্তু আমার খেতে কেমন যেন লাগছে, মনে হচ্ছে কি দাঁত মানে শিরশির করছে। খাবো কি? এক পিস নিয়েছি। খেতে ভালো, ভীষণই ভালো, কিন্তু যখন আমি চিবোতে যাচ্ছি তখন টক মানে তেঁতোটা লাগছে একটু বেশি। আর এদিকে হচ্ছে রান্নাবান্না কিন্তু প্রিপারেশন আমার রেডি মোটামুটি। মুগ ডালটা করবো, আর তার আগে এটা করে নেবো, কারণ এটা হচ্ছে পালং শাক, এটা হচ্ছে বেগুন। আর পালং শাক চচ্চড়ি ঠিক বলবো না, মানে ওই যাই হোক কিছু একটা হবে। তো আজকে করবো হচ্ছে বেগুন দিয়ে আর ডালের বড়ি দেবো, যেটা মাস্ট ভেবেছিলাম কিন্তু সেটাই হচ্ছে না। দেখছি মুসুর ডালের বড়ি আমার কাছে আছে, কিন্তু মটর ডাল কিংবা ছোলার ডালে যে বড়িটা দেবো আজকে তোমাদের বলি যে কেন আমি মুসুর ডালের বড়িটা আমি দেবো না। শিবরাত্রি কালকে, আজকে থেকে শিবরাত্রি, বাট আজকে রাত 12টার পর লাগবে, কালকে থাকবে। তো আমার আদি প্রচুর পরিমাণে খেপে গেছে, আমার পুজো করবো, শিব পুজো করবো, শিব পুজো করবো। তো ভেবেছি যে পাশে আমাদের মন্দির আছে, তো মন্দিরের ওখানটায় গিয়ে শিবের মাথায় জল ঢেলে আসবো। সেই কারণে আজকের দিন থেকে নিরামিষ খাচ্ছি, কালকে তো অবশ্যই খাবো। পুরো পাগল হয়ে গেছে আদিমার শিব পুজো করবো, ঘরেই ও শিব পুজো করবে। কিন্তু আমি দেখলাম যে না, এবছর করবো না শিব পুজো ঘরে, পরের বছর থেকে ওরা একটু বড় হোক, ওরা নিজেরা যখন করতে চাইছে একটু বড় হোক, ওরা নিজের থেকে করতে পারবে। নিরামিষ দিনে একটা পালং শাকের চচ্চড়ি তোমার সঙ্গে শেয়ার করছি, একদম ইজি। এটা আমি জানি তোমরা অনেকেই করো, যদি কেউ না করে থাকো এভাবে করতে পারো। তবে এর মধ্যে কিন্তু ডালে বড়ি আমি অ্যাড করি, আজকে ডালে বড়ি ছিল না, আর বললাম যে মুসুর ডালে বড়ি ছিল বলে আমি দিলাম না। তো এখানটা দেখো বেগুনটাকে একটু হালকা লাল লাল ভেজে নিয়ে এখানটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা, আর এখানটা দিয়ে দিয়েছি আবার পালং শাক। তো পালং শাকটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করবো। জল যখন বেশ মোটামুটি টেনে নেবে তখন আমি এর ভিতরে অ্যাড করে দেবো বেগুন, আর বড়ি থাকলে ঠিক এই সময় বড়িটা অ্যাড করতে হবে। ভীষণ ভালো লাগে খেতে, বিশ্বাস করো, অনেক টেস্ট লাগে খেতে জিনিসটা। এই যে হলো আমার পালং শাক দিয়ে বেগুন দিয়ে, অল্পই করেছি কারণ আমি আর আদিম খাবো, আমার হাজব্যান্ড তো খাবে না দুপুরে। আর এখানটা এই যে বসে দিয়েছি ভাত, ভাত তো আগে হয়ে গেছিলো, মানে উতরে গেছিলো, আবার অন করে দিলাম। আর এখানটা বসে দিয়েছি মুগ ডাল, আর আলু চিপস আছে, ব্যাস একবেলার জন্য তো আর কত লাগবে। এর আগের মঙ্গলবার দিনের কথা বলছি, আমি মুগ ডাল করেছিলাম আর হচ্ছে সয়াবিনের তরকারি করেছিলাম, তার সঙ্গে আলু চিপস ছিল ঘরে। তো সেখানটায় গিয়ে একজন কমেন্ট করেছো, সেটা দেখে যে বাচ্চারা কি শুধুমাত্র ডাল আর সয়াবিন দিয়ে খেতে পারে? একবেলার জন্য খাবে শুধুমাত্র দুপুরবেলা, সেখানে সয়াবিন আলু চিপস মুগ ডাল, এটা কি এনাফ নয়? আমার কাছে এনাফ, এবং বাচ্চাদের কাছেও এনাফ। আমার বাচ্চার কাছে ওই মুগ ডাল, সেদ্ধ ভাত, মাংস ভাত, পোলাও, বিরিয়ানি সব সময়, মানে সব কিছু খেতে গেলে নাকড়া ঝাঁকড়া ওদের আছে। তো আমার কাছে মনে হয় যে একবেলার জন্য ডাল সয়াবিন আলু চিপস এনাফ। হয়তো তোমার কাছে নাও হতে পারে, বাট আমার কাছে এনাফ। আর এখানটা হচ্ছে আমফলসি, গতবারে যেটা মা দিয়েছিল আর কি, তো সেই আমফলসিটা গরম জলে ভিজিয়ে রেখেছি, তো এটা দিয়ে করবো চাটনি। তোমরা একটা জিনিস দেখো, আমার ঘরে যে কোনো কিছু ঠিক থাকে না তার প্রমাণটা আবারও দিলাম। দেখো এই একটু আগে তোমরা দেখলে যে এইটা হচ্ছে এখানটা রেখে গেছি জল ভরে, এত সুন্দর আমি করেছি জিনিসটাকে। দেখো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে অবস্থা কি করেছে। দুই ভাই মিলে এই স্টিলে এইটার উপরে মানে হেডবোর্ডের উপর বসেছিল খাটের, আর এখানটায় আরও কতগুলো মানি প্ল্যান্ট গাছ ছিল। এবার আমি ভেবেছি অনেকটাই বেশ রোদ উঠে গেছে, এতটা রোদে রাখা উচিত হবে না, আমি নিতে এসছি। আর অবস্থাটা কি করেছে দেখো, এখন দেখছি এই অবস্থা, কি বলবে বলো। চলো আপাতত দেখি, প্লাস্টিকের এই একটা জলের বোতল ছিল, গ্লুকন্ডির সঙ্গে ফ্রি পেয়েছিলাম, এবার এটা তুলে নিয়ে, নয়তো একদমই এক্ষুনি নষ্ট, আমি খেয়াল করেছি এখন ভাগ্য ভালো। চলো আপাতত এখানটা রেখে দিলাম, কি অবস্থা বলো এত। আমার
আমার ঘরে শখের কোনো জিনিস আমি চাইলেও তৈরি করতে পারি না, জানো তো। মানে কি বলবো, আমার যে স্টিলের ওয়ার্ডরোবটা আছে তোমরা দেখো কোনো কাজ নেই, আমি লাগাচ্ছি না ইচ্ছে করে, কারণ আমার আদিও এখনও পর্যন্ত ওরা বোঝে না কোনটা ঠিক বা কোনটা ভুল, ওরা আবার ভেঙে দেবে। তো ভাবছি আরও 2 বছর যাক, মোটামুটি মিনিমাম 1 বছর যাক, তারপরে ওরা একটু বুঝতে শিখবে, তারপরে হচ্ছে কাছে লাগবো। তো আজকে ব্লগ আর আমি কন্টিনিউ করবো না, আমি এই পর্যন্ত আজকে ব্লগটা রেখেছি। তোমরা প্লিজ মনে কিছু করো না, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আর হ্যাঁ, এখানটায় যে যা যা রান্না হয়েছে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম। কেমন লাগলো আজকের দিনের রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।